হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পরীক্ষা স্ক্যাম ছাড়া, নিট পরীক্ষা প্রবলেম ছাড়া কখনো পসিবল নয়। নিট 2026 স্ক্যাম হয়েছিল, সেই জন্য গভর্নমেন্ট এবং এনটিএ রিনিট 2026 করেছিল। রিনিট 2026 করার পর যে খবর আসছিল যে ভারতবর্ষের বিভিন্ন সেন্টারে কোথাও মোবাইল নিয়ে চলে গেছে, পুরো পরীক্ষাটা মোবাইল থাকা অবস্থায় দিয়েছে, লাস্টের 15 মিনিট আগে ধরা পড়েছে। কোথাও বা যারা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে তাদের সহযোগিতায়, মানে তাদেরকে টাকা দিয়ে কিনে তাদের সহযোগিতায় ফেক ক্যান্ডিডেটরা এক্সাম সেন্টারে ঢুকে পড়ে যায়। কোথাও বা রিনিট 2026-এর কোশ্চেন পেপার সিল খোলা অবস্থায় পাওয়া গেছে। তো এইগুলো ছিলই। এরপর নিট পরীক্ষার রেজাল্ট এসছে, তোমরা জানো। রাতারাতি এনটিএ তড়িঘড়ি করে রেজাল্ট বার করে দিয়েছে, যেখানে 20 তারিখে রেজাল্ট বের করার কথা ছিল। সবাই জানতো যে 20 তারিখে রেজাল্ট আসবে। সেখানে তাড়াহুড়ো করে ফাইনাল অ্যান্সার কি দেয়া মাত্রই রেজাল্টটা আউট করে দেওয়ার কারণটা কি? 2024 সালের মতো ঘটনা ঘটছে। রেজাল্ট বেরোনোর পরেই নতুন একটা স্ক্যাম সামনে আসছে। হাজার হাজার স্টুডেন্টের ওএমআর স্ক্যাম। মানে এনটিএ যে ওএমআর জারি করেছে এবং ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, তাতে করে যে স্কোর আসছে এবং রেজাল্টে স্কোর আকাশ পাতাল তফাৎ। কারো 100, কারো 150, কারো কারো 300 নাম্বার কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ওএমআর পেপারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ওএমআরটা চলে এসছে অন্য নামে। যদি ধরে নিই যে এর মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট এআই জেনারেটেড ওএমআর শো করছে, কিন্তু ম্যাক্সিমামটাই রিয়েল। এই ধরনের ঘটনা হাজার হাজার স্টুডেন্টের কাছে ঘটছে। আমারই এর আগের ভিডিওয়ে কমেন্ট সেকশনে তোমরা গেলে দেখতে পাবে, স্টুডেন্টের যে অভিভাবক তিনি বলছেন যে তার যে ক্যান্ডিডেট তারও কিন্তু এই নাম্বারের ডিফারেন্স আসছে। এটা কেন হবে? একজন স্টুডেন্টের ক্ষেত্রেও এটা কাম্য নয়। এনটিএর মতো একটা সর্বভারতীয় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা ছেলে খেলা নয়। এনটিএ নিট পরীক্ষাটা নিতেই পারছে না, বারবার ফেলিওর হচ্ছে। তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো এনটিএ কে বরখাস্ত করছে না। এটাই অবাক হওয়ার মতো পরিস্থিতি। সুপ্রিম কোর্টের ওপর মানুষের বিশ্বাস এমনভাবেই উঠে গেছে যে আদালতে দাঁড়িয়ে পেপার ছুঁড়ে মারছে, মুখের ওপরে কথা বলছে বিভিন্ন আইনজীবীরা। তোমরা ভাবো, এত কিছু হওয়ার পরেও রিনিট 2026টা প্রপারভাবে কন্ডাক্ট করতে পারলো না। এবার অনেকে বলবে যে আমরা বলছি বলেই এবং অন্য অন্য এডুকেটররা বলছে বলেই এনটিএ কিন্তু ফাইনালি টুইট করে জানাচ্ছে স্টুডেন্টদের যে তোমরা এআই জেনারেটেড ওএমআর সিট দেখিও না, বা যাদের জেনুইন প্রবলেম তাদের আমরা সলিউশন করব। এটা কিন্তু এনটিএ বলতো না। আমরা বা আরও যে সমস্ত এডুকেটররা ভিডিও করছে বলে এটা ভাইরাল হচ্ছে, নিউজ মিডিয়াতে আসছে, এনটিএর কানে যাচ্ছে এবং এনটিএ অ্যাকশন নিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওগুলো করাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। শুধু এই একটা টুইট জারি করে দিলেই হবে না। কত সংখ্যক স্টুডেন্টের ওএমআর স্ক্যাম হয়েছে, কেন হয়েছে, এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট তদন্ত চাই। এমনিতেও স্টুডেন্ট এবং গার্জিয়ানদের এনটিএর প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এনটিএকে ভরসা কেউ করছে না। কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এনটিএকে রেখে দিয়েছে, কোনো রকম অ্যাকশন এনটিএর প্রতি নেওয়া হচ্ছে না। হাজার হাজার ছেলে মেয়ের যে ওএমআর স্ক্যাম হয়ে গেল, এছাড়াও ভেতরে ভেতরে পেপার লিক হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না। এর কারণ এমন কোশ্চেন পেপারে এত মার্কস ওঠা, এত কাট অফ হাই হয়ে যাওয়ার কোনো কারণ নেই। স্টুডেন্টরা 1 বছরের মধ্যে বিশাল ব্রিলিয়ান্ট হয়ে যায়নি, আনএক্সপেক্টেড কাট অফ এসছে কোশ্চেনের সাপেক্ষে। নিট 2026-এ কোশ্চেন পেপার যখন কিছুটা ইজি হয়েছিল তখন যদি এই কাট অফটা আসতো তাও মানা যায়। রিনিট 2026-এর কোশ্চেন পেপার এতটাও ইজি ছিল না যাতে করে কাট অফ এরকম হয়ে যাবে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের ওএমআর স্ক্যাম হয়ে গেছে, তারা কি করবে বুঝতে পারছে না। তো এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। 2024 সালে বিভিন্ন স্ক্যামের সাথে এই ওএমআর স্ক্যামটাও ইনক্লুডেড ছিল। এবছরও বিভিন্ন ওএমআর স্ক্যাম কিন্তু আসছে সামনে। অনেক এডুকেটর রয়েছে, তারা কিন্তু রীতিমতো প্রমাণ নিয়ে দেখাচ্ছে 100টার মধ্যে 1টা 2টো ফেক হতে পারে, ম্যাক্সিমামটাই ফেক নয়। সমস্ত স্টুডেন্ট মিথ্যা কথা বলছে, এটা হতে পারে না। কেননা এনটিএ ধোয়া তুলসী পাতা নয়। এনটিএ নিজেদের যে বিশ্বাসযোগ্যতা সেটা প্রমাণ এখনো পর্যন্ত করতে পারেইনি এনটিএ। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে দ্রুত তদন্ত চাই। ঠিক কত সংখ্যক স্টুডেন্টের ওএমআর স্ক্যাম হয়েছে,
সেটা জানতে হবে। যদি ম্যাক্সিমাম স্টুডেন্টের ওএমআর স্ক্যাম হয়ে থাকে তোমাদের আবার নতুন করে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা তৈরি হবে। এর কারণ যে সমস্ত স্টুডেন্টগুলো যাদের নাম্বার বাড়ছে তাদের যদি র্যাঙ্ক দিতে হয় তাহলে তো নিশ্চয়ই নতুন করে আবার রেজাল্ট আসতেই পারে। তবে এনটিএ এর কানে খবর পৌঁছেছে, এনটিএ অ্যাকশন নিচ্ছে, দেখা যাক কতটা কি করে। সমস্ত এডুকেটেডরা ভিডিওগুলো করেছে বলেই কিন্তু এনটিএ এর কানে জল গেছে, না হলে সাধারণ স্টুডেন্টদের কথা শোনার মতো সময় এনটিএ এর হাতে নেই। সেই জন্যই বললাম যে এনটিএ স্ক্যাম ছাড়া নিট এক্সাম কন্ডাক্ট করবে এটা হতেই পারে না। দু একদিন আগেই একটা নিউজ মিডিয়ায় দেখছিলাম আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন পেপার লিকও পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তো যাদের মানসিকতাই এরকম তারা কি অ্যাকশন নেবে, তারা কি পেপার লিক আটকাবে, কি ওএমআর স্ক্যাম আটকাবে? কোনো না কোনো স্ক্যাম এনটিএ করবেই। তো যাই হোক, আমাদের প্রত্যেকের নজর থাকবে এনটিএ এই যে ওএমআর স্ক্যাম তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে। এনটিএ যদি প্রপার অ্যাকশন না হয় তো আমাদের এই যে প্রতিবাদ সেটা অবশ্যই চলবে। তোমরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করো এবং হাইপ করো যাতে করে ভিডিওটা আরও অনেক স্টুডেন্টের কাছে পৌঁছয় এবং তাদেরও যদি কোনো ওএমআর স্ক্যাম হয়ে থাকে তারা বিষয়টা জানতে পারে এবং তাতে করে সুবিধা কি এনটিএ আরও প্রম্পট অ্যাকশন নিতে বাধ্য হয়। এছাড়াও আরেকটা কথা বলছি, যদি বেশি সংখ্যক স্টুডেন্টের স্ক্যাম হয় তাহলে তোমাদের রিনিট 2026-এর যে রেজাল্ট আবারও নতুন করে আসতে বাধ্য। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেল সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।